আজকে আমরা পড়বো বাবু মাজা ফি কেরাহিয়াতিল বাউলি ফিল মুগতাসাল। গোসলখানায় প্রস্রাব করা মাকরুহ সংক্রান্ত বাব। এই বাবের রাবি হলেন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী হইল, ওনার নাম হইল আব্দুল্লাহ, ওনার উপনাম হলো আবু জিয়াদ, ওনার পিতার নাম হইল মুগাফফল, ওনার জন্ম হয়েছে মদিনায়, ওনার থেকে বর্ণিত হাদিস হইল 43টি। ওনার মৃত্যু হয় বসরাতে এবং ওনার জানাজার নামাজ পড়ান হযরত আবু বরজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা এবং ওনাকে বসরাতে দাফন করা হয়। এই হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। তো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আইয়াবুলার রাজুল ফি মুস্তাহাম্মিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন ব্যক্তি যেন তার গোসলখানায় প্রস্রাব না করে। এবং রাসূল বলেন, ওয়াকালা ইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু। রাসূল বলেন, গোসলখানায় প্রস্রাবের ফলে অধিকাংশ ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হয়। এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন, যদি গোসলখানা কাঁচা মাটির হয়, এইভাবে বালুকাময় মাটির হয়, যেখানে পানি পড়লে জায়গায় পানি কি করে নেয়, চুষে নেয়, অথবা ইট পাথরের মোজাইক করা কিন্তু পানি নিষ্কাশের কোনো ব্যবস্থা নাই, পানি জমে যায়, এই জাতীয় গোসলখানায় প্রস্রাব করা হইল মাকরুহে তাহরিমি। আর যে গোসলখানা ইট পাথর দ্বারা মোজাইক করা এবং পানি নিষ্কাশের ব্যবস্থা আছে, কথা বুঝছো, পানি পড়লে পরে দ্রুত গতিতে পাইপ দিয়ে বেরিয়ে অনেক দূরে চলে যায়, যদি এমন যদি ব্যবস্থা থাকে, এই ধরনের গোসলখানায় প্রস্রাব করাটা হইল মাকরুহে তানজিহি। এই ধরনের গোসলখানা প্রস্রাব করা হইল কি মাকরুহে তানজিহি। তো এবার আসো, বিজ্ঞান বলে গোসলখানা প্রস্রাব করলে কামভাব বৃদ্ধি পায়, মানসিক রোগ হয়, এইভাবে কিডনিতে পাথর হয়। একই সাথে প্রস্রাব এবং গোসল করলে তলপেটের মধ্যে যে পেশি আছে পেশিটা ক্ষতিগ্রস্ত হয় এবং মূত্রনালী এবং মূত্রথলিতে প্রস্রাব জমে থাকে, যার ফলে পরবর্তীতে পাথর জমার সম্ভাবনা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলখানা প্রস্রাব করতে নিষেধ করেছেন। আচ্ছা, এবার আসো পরের বাবে আসো, বাবু মাজা ফি সিওয়াকি। মিসওয়াক করা সংক্রান্ত বাব। সিওয়াক এটি বাবে নাসারায়াং শুরুয়ের মাসদার, অর্থ হইল গসা, মর্দন করা, মিসওয়াক করা। কথা বুঝাইছি? এই সিওয়াক শব্দটা ইসমে আলার অর্থেও ব্যবহার হয়। সিওয়াক যখন ইসমে আলার অর্থে ব্যবহার হবে তখন সিওয়াক শব্দটা মিসওয়াকের মুরাদিফ হবে। তখন সিওয়াক কিসের মুরাদিফ? মিসওয়াকের মুরাদিফ। আর অর্থ হবে ওই ডাল যার দ্বারা মিসওয়াক করা হয়। সিওয়াকের পারিভাষিক অর্থ হইল ইস্তেমালুল উদি ওয়া নাহওয়িহি ফিল আসনানি লিতাতয়িবিল ফামি। কথা বুঝাইছে? মুখকে দুর্গন্ধ মুক্ত রাখার জন্য গাছের ডাল বা এই জাতীয় কোনো কিছু গাছের শিকড় দ্বারা দাঁত পরিষ্কার করাকে মিসওয়াক বলা হয়। এবার আসো, মিসওয়াকের ধরন কেমন হবে? কথা বুঝছো? মিসওয়াক হাতের কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মোটা এবং এক বিগত পরিমাণ লম্বা হওয়া হলো মুস্তাহাব। মিসওয়াকটা হাতের কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মোটা এবং এক বিগত পরিমাণ লম্বা হওয়া হইল মুস্তাহাব। কথা বুঝাইছি? মিসওয়াক ধরার সুন্নত পদ্ধতি হলো মিসওয়াক ডান হাত দিয়ে ধরা হবে এবং হাতের কনিষ্ঠ আঙ্গুল ও বৃদ্ধা আঙ্গুল মিসওয়াকের নিচে থাকবে, বাকি 3 আঙ্গুল মিসওয়াকের উপরে থাকবে। এটা হলো মিসওয়াক ধরার সুন্নত পদ্ধতি। মিসওয়াক করার সুন্নত পদ্ধতি হলো ডান দিক থেকে মিসওয়াক করা শুরু করা হবে, পোস্টে বাম দিকে যাওয়া হবে, এরপরে বাম দিক থেকে আবার পোস্টে ডান দিকে আসা হবে। প্রথমে উপরের দিকের দাঁতগুলো মিসওয়াক করা হবে, পরবর্তীতে নিচের দিকের দাঁতগুলো রেখে করা হবে, পরিষ্কার করা হবে। তো দাঁত মিসওয়াক করার ক্ষেত্রে প্রস্তে মিসওয়াক করা হইলো সুন্নত। কথা বুঝাইছে? আর জিহ্বা দৈর্ঘ্যে করা হইলো গিয়া সুন্নত। পুরুষদের জন্য দায়মি ভাবে মিসওয়াক করা হইলো সুন্নত। এমনি ভাবে যে সমস্ত মহিলাদের দাঁতের মাড়ি মজবুত আছে ওদের জন্য দায়মি ভাবে মিসওয়াক করা হইলো সুন্নত। তবে যে সমস্ত মহিলাদের দাঁতের মাড়ি দুর্বল ওদের জন্য মাঝে মধ্যে মিসওয়াক করা হইলো সুন্নত। মিসওয়াক দৈর্ঘ্যে করা জায়েজ আছে, তবে যেহেতু দৈর্ঘ্যে করলে
এই মারি থেকে রক্ত বের হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ফুকায়ে কেরাম বলেন দৈর্ঘ্য খোরাক সুন্নত নয়, জায়েজ। কথা বুঝাইছে? এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। রাসূল বলেন যদি আমার উম্মতের কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। কথা বুঝাইছে? সমস্ত উম্মত একমত যে মিসওয়াক করা হইলো সুন্নত। তবে মিসওয়াক ওযুর শুরুতে করা সুন্নত নাকি নামাজের শুরুতে করা সুন্নত, এ ব্যাপারে ফুকায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কথা বুঝাইছে? তো ইমাম আবু হানিফা আলাইহির রহমা এবং ইমাম মালিক আলাইহির রহমা, ওনাদের মতে মিসওয়াক ওযুর শুরুতে করা হইলো সুন্নত। ওনাদের দলিল হইলো মুস্তাদরাকে হাকিম নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটা কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা ফারাজতু আলাইহিম আসওয়াকা মাল ওযুই। কথা বুঝাইছে? সহিহ ইবনে হিব্বানে আম্মাজান আয়েশা থেকেও হাদিস বর্ণিত আছে। সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মাল ওযুই ইনদা কুল্লি সালাতিন। এই দুই হাদিস দ্বারা বোঝা যায় মিসওয়াক করা হবে ওযুর শুরুতে। কথা বুঝাইছে? আর ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমার রহমা, ওনাদের মত হইল নামাজের তাকবীরে তাহরিমার আগ মুহূর্তে মিসওয়াক করা হইল সুন্নত। ওনাদের দলিল হইল বাবের এই হাদিস। শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের দলিলের জবাব দিতে হইব, ঠিক না? প্রথম জবাব হইল যে ওনাদের দলিল হইল মুজমাল। কেন? যে ওনাদের দলিলের মধ্যে ইন্দা শব্দ আসছে, আর ইন্দা মুকারিনত মাল ফসল, মুকারিনত বেলা ফসল উভয়টার সম্ভাবনা আছে। অতএব ওনাদের দলিল হইল মুজমাল, আর আমাদের দলিল হলো সরি সুস্পষ্ট মাল ওযুই, ওযুর সাথে। কথা বুঝছো? তাহলে আমাদের দলিল হইল সরি, আর উসুল হইল সরি এবং মুজমালের মধ্যে যখন তাআরুজ হবে তখন সরি এর তারজি হবে। কথা বুঝাইছে? 2 নম্বর জবাব হইল ওনাদের হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এমনি ভাবে আমাদের প্রথম যে হাদিস, এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝাইছে? তো আর উসুল হইল ইজা তাআরাজা তাসাকাতা। এক রাবি যদি 2 ধরনের হাদিস রিওয়ায়াত করেন তখন ওনার উভয় হাদিস বাতিল করা হবে। কথা বুঝাইছে? তো আমরা আবু হুরায়রার হাদিসকে বাদ দিলাম, বাদ দিয়ে আম্মাজান আয়েশার হাদিসের উপর আমল। আম্মাজান আয়েশার হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে মিসওয়াক করা হবে ওযুর শুরুতে। মিসওয়াক করা হবে কিসের শুরুতে? ওযুর শুরুতে। অতএব বোঝা গেল মিসওয়াক হইল ওযুর সুন্নত। মিসওয়াক হলো কিসের সুন্নত? ওযুর সুন্নত। 3 নম্বর জবাব হইল হাদিসের জগতে একটাও হাদিস খুঁজে পাওয়া যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়াইছেন আর আগ মুহূর্তে মিসওয়াক করছেন। কিন্তু বহু হাদিস দ্বারা সাবিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর আগে মিসওয়াক করছেন। অতএব বোঝা গেল মিসওয়াক ওযুর সুন্নত। মিসওয়াকের উপকারিতা উপলব্ধি করে গোটা বিজ্ঞান জগৎটাই হতভম্ব হয়ে গেছে। কেন? যে দেখো শুধু যদি মিসওয়াক করে তাহলে অসংখ্য রোগ থেকে মুক্তি পাইল। কিভাবে? যে নতুন গবেষণায় দেখা গেছে যে মুখের মধ্যে এমন কিছু জীবাণু তৈরি হয় যে জীবাণুগুলো প্রচলিত ব্রাশ, টুথপেস্ট এগুলো দূরীভূত করতে সক্ষম নয়। এগুলো শুধুমাত্র মিসওয়াকেই ধ্বংস করতে পারে। কথা বুঝাইছে? এই জন্য মিসওয়াকে অ্যান্টিসেপটিকের কি করে কাজ করে। কথা বুঝাইছে? অতএব তুমি যদি মিসওয়াক না করো তাহলে দাঁত এবং মাড়ির মধ্যে এই জীবাণু সৃষ্টি হবে, আর সৃষ্টি হওয়ার ফলে ওইখানে পুঁজ হবে। দাঁত এবং মাড়ির সাথে চোখের কানেকশন আছে, এমনি ভাবে খানের কানেকশন আছে। কথা বুঝছো? মস্তিষ্কের কানেকশন আছে। এইভাবে পেটের ভিতর কোনো কিছু প্রবেশ করার প্রধান রাস্তা হইলো মুখ। তো ওই মুখের মধ্যে যদি ভাইরাস জমে, কথা বুঝছো, তখন এর প্রভাব মস্তিষ্কে পড়বে, এর প্রভাব খানের মধ্যে পড়বে, দৃষ্টিশক্তির মধ্যে পড়বে, পেটের মধ্যে পড়বে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিসওয়াক করতে। মিসওয়াক হলে সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত। কথা বুঝাইছে?